তো দারাজ এনি3 আইটেম থেকে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ কিন্তু আমি ইতিমধ্যে করছি, বাট আজকে হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি তিনটা জিনিস। অর্থাৎ আমরা যখন ইনডোরে ইউজ করি, অর্থাৎ ইনডোরে কোনো গেজেট বা গিয়ার ইউজ করি, সেগুলো কিন্তু আপনারা যে কোনো ধরনের গেজেট বা গিয়ার ইউজ করেন, বাট যখন আপনারা আউটডোরে ইউজ করবেন বা ট্রাভেলের জন্য ইউজ করবেন, তখন কিন্তু সেই একই ধরনের গেজেট আপনারা ভিন্ন প্রকার খোঁজেন। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে পারি, আপনারা যখন ইনডোরে ভিডিও রেকর্ড করেন তখন কিন্তু ডিএসএলআর ক্যামেরা বা মিররলেস ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করেন, বাট আপনারা যখন আউটডোরে ভিডিও করতে যান বা ট্রাভেল করতে যান তখন কিন্তু ওই বড় ক্যামেরাটা নিয়ে আপনি বের হন না, তখন বের হন কি নিয়ে? অ্যাকশন ক্যামেরা নিয়ে। অর্থাৎ ট্রাভেল ফ্রেন্ডলি একটা ক্যামেরা নিয়ে আপনি বের হন। ঠিক একইভাবে আমি তিনটা জিনিস আজকে নিয়ে আসছি দারাজ এনি3 আইটেম থেকে, আর এই তিনটাই হচ্ছে ট্রাভেল ফ্রেন্ডলি গেজেট। তো এরকম ট্রাভেল ফ্রেন্ডলি তিনটা গেজেট নিয়ে আলোচনা করবো আমি মাসুদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। আচ্ছা ওকে, আমরা এক এক করে আনবক্স করি। তো প্রথমে হচ্ছে একটা টাইপ বি টু টাইপ সি কেবল। তা এটা একটু আনবক্স করে আপনাদের দেখায়। সেটা হচ্ছে এরকম একটা কেবল। তো এইটার আমি যদি বিল্ড কোয়ালিটি বলি তাহলে মাঝখানের যে কেবল অংশটুকু আছে সেটা হচ্ছে ফিতে বা টেপ টাইপের, আর এইটা হচ্ছে রাবার। অর্থাৎ আপনারা যদি এটা বাঁকান বা মোচড়ান তাহলে এই কেবলটা নষ্ট হয়ে যাবে না। আর এই পাশে একটা টাইপ বি পোর্ট আছে যেটা এরকম একটা কভার দিয়ে ঢাকে দেওয়া আছে, আর এই পাশে একটা টাইপ সি পোর্ট আছে যেটাও এরকম একটা কভার দিয়ে কভারাইজড করা আছে। তো এই কেবলটা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির কেবল, এবং এটা হচ্ছে 10 Mbps ডাটা ট্রান্সফার করতে পারে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তো আপনারা যখন বাইরে বের হন তখন কিন্তু আপনারা পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে বের হন পাওয়ার সাপ্লাই হিসেবে। তো আপনার এই পাওয়ার ব্যাঙ্ক থেকে যখন আপনি একটা গেজেটে চার্জ দেবেন তখন কিন্তু এই কেবলটা আপনার প্রয়োজন হবে, কারণ একটা বড় কেবল দিয়ে কিন্তু আপনি পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনার কোনো গেজেট বা মোবাইল ফোনে আপনি চার্জ দিতে চাইবেন না, সেটা ক্যারি করাটা অনেক ঝামেলার। ঠিক একইভাবে আপনারা যখন ল্যাপটপ থেকে বা আপনার ক্যামেরা থেকে বা অ্যাকশন ক্যামেরা থেকে আপনি কোনো ডাটা ট্রান্সফার করতে চাইবেন বা ফাইল ট্রান্সফার করতে চাইবেন তখন আপনারা কিন্তু এই বড় কেবলটা ইউজ করবেন না। হ্যাঁ, বাসায় হলে হয়তো করবেন, কিন্তু যখন আপনারা ট্রাভেল করবেন তখন কিন্তু আপনারা বড় কেবলটা ইউজ করবেন না বা ক্যারি করতেও চাইবেন না। তো সেক্ষেত্রে এরকম একটা ফাস্ট চার্জিং এবং হাই স্পিড ডাটা কেবল আপনারা সাথে রাখতে পারেন, যেটা রাবারেজড একটা কেবল, অর্থাৎ ব্যবহার করাটা যেরকম ফ্লেক্সিবল হবে তেমনি ক্যারি করাটাও অনেক সহজ হবে। তো দারাজ এনি3 আইটেমে এই প্রোডাক্টটা কিনে কিন্তু আমার মোটেও লস হয়নি। আচ্ছা, দারাজ এনি3 আইটেমের দ্বিতীয় যে প্রোডাক্টটা আছে সেটাও একটা কেবল, এবং এটা হচ্ছে টাইপ বি টু টাইপ সি কেবল, বাট এটা হচ্ছে একটা স্পাইরাল কেবল। আগে আমি আপনাদের বলে নিই যে স্পাইরাল কেবলগুলো আপনারা কোথায় ইউজ করবেন। হ্যাঁ, আপনারা বাসাবাড়িতে ইউজ করবেন, কিন্তু ট্রাভেলের ক্ষেত্রে কেন আমাদের প্রয়োজন হয়? ধরেন আপনি একজন মোটো ব্লগার, আপনি আপনার পাওয়ার ব্যাঙ্ক থেকে আপনার ক্যামেরাটাকে চার্জ দিতে চাইছেন, কিন্তু আপনার ক্যামেরাটা হেলমেটে মাউন্ট করা আছে। তো সেক্ষেত্রে বড় একটা কেবল যেমন বহন করাটা ঝামেলা, বাট ছোটো কেবল যদি আপনি বহন করতে চান সেক্ষেত্রে হয়তো অনেক সময় টান লেগে যেতে পারেন, কারণ আপনিও মুভমেন্ট করবেন, আপনার ক্যামেরাও মুভমেন্ট করবেন, সব কিছু মুভমেন্ট করবেন। তো সেই রকম একটা পজিশনে যদি আপনারা একটা কেবল ইউজ করতে চান তো এই ধরনের স্পাইরাল কেবলগুলো ইউজ করতে পারেন। এর সুবিধাটা কি? এটা টানলে যেমন লম্বা হবে, আবার এরকম ছেড়ে দিলে এটা আবার ক্লাপস হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি ছোট জায়গার ভিতরে এটা ইউজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারবেন। আবার যদি আপনি একটু মুভমেন্ট করেন, ধরেন আপনার পিছনে আপনি পাওয়ার ব্যাঙ্কটা রেখেছেন আপনার ব্যাগে, আর সেখান থেকে আপনার সামনে হেলমেটের ক্যামেরাটাতে আপনি এটা পাওয়ার দিতে যাচ্ছেন, তো তখন আপনারা এই ধরনের কেবলগুলো ইউজ করতে পারবেন। অর্থাৎ জিনিসটা ছোটোখাটো, বাট এটা টানলে লম্বা হবে। তো এটাও একটা ফাস্ট চার্জিং কেবল, এবং আপনারা যদি ট্রাভেলের জন্য আপনারা কোনো টাইপ এ টু টাইপ সি কেবল ইউজ করতে চান তো এই কেবলটা আপনারা কিনতে পারেন। তো কেবলের কোয়ালিটি, পোর্টগুলোর কোয়ালিটি থেকে শুরু করে এর যে ফ্লেক্সিবলটা সেটা মোটামুটি বেশ ভালোই। সো আপনারা এটা কিনতে পারেন, আমি এটা কিনে ঠকিনি। আচ্ছা, আমাদের লিস্টে থাকা 3 নম্বর প্রোডাক্টটা হচ্ছে একটা ট্রাইপড, অর্থাৎ মিনি ট্রাইপড। তো এই ট্রাইপডটা আসলে একটা বিশেষ ধরনের ট্রাইপড, অর্থাৎ আপনারা যারা গোপ্রোর সাথে পরিচিত আছেন জানেন যে গোপ্রোর একটা মিনি ট্রাইপড আছে যেটাকে শর্টই বলা হয়। তা এটা অনেকটা ওই গোপ্রো শর্টির কপি টাইপের ছোটোখাটো একটা ট্রাইপড, 4.5 ইঞ্চির মতো লম্বা হচ্ছে এটা ক্লাপস অবস্থায়। আর যদি আপনারা এটাকে স্প্রেড করেন, অর্থাৎ এটাকে লম্বা করেন, তাহলে 10 ইঞ্চির মতো এটা লম্বা হবে। আর এটার সাথে এরকম একটা থাম্ব স্ক্রু দেওয়া আছে যেটার সাহায্যে আপনারা যে কোনো অ্যাকশন ক্যামেরা বা আপনার মোবাইল মাউন্ট করে আপনারা ব্লগিং করতে পারবেন, কোথাও এরকম রেখে আপনারা টাইম ল্যাপস ভিডিও নিতে পারবেন। এখন বিষয় হচ্ছে এটার যে হ্যান্ড গ্রিপটা আছে সেটা প্লাস্টিক এবং এখানে রাবার গ্রিপ দেওয়া আছে, অর্থাৎ আপনারা যদি হাতে রাখেন খুব ভালোভাবে এটা গ্রিপ করবে। বাট এখানে যে হিঞ্জগুলো দেওয়া আছে, অর্থাৎ এটা এক্সটেন্ড করার জন্য যে মেকানিজমটা দেওয়া আছে, এটা কি প্লাস্টিক নাকি মেটাল আমি আসলে ঠিক বুঝতে পারছি না। মানে টোকা দিলে মেটালের মতো শব্দ হচ্ছে, কিন্তু ডেসক্রিপশনে কোথাও লেখা ছিল না যে এইটা
মেটাল। সো এটা প্লাস্টিক, বাট অনেকটা দেখেন হিন্সটা অনেকটা কিন্তু শক্ত, অর্থাৎ আপনারা যদি কোনো অ্যাকশন ক্যামেরা এটাতে মাউন্ট করেন তাহলে সেটা যে নড়াচড়া করবে বা শেক হবে এরকম কোনো সম্ভাবনা নেই। তো আপনারা যদি এটাকে প্লাস্টিক হিসেবে এক্সটেন্ড করে ইউজও না করেন, আপনারা জাস্ট এভাবে নিয়ে আপনারা আপনাদের যে কোনো অ্যাকশন ক্যামেরা এটা ইউজ করতে পারবেন, অর্থাৎ ব্লগিংয়ের জন্য ইউজ করতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে যে ইনডোরে আমরা কিন্তু অনেক বড় বড় যে কোনো ধরনের ট্রাইপড আমরা ইউজ করতে পারি, বাট যখন আমরা আউটডোরে যাব তখন কিন্তু একটা বড় ট্রাইপড আমরা কাছে নিয়ে বেড়াতে পারবো না। কারণ হচ্ছে সেই বড় জিনিসগুলো আমাদের ক্যারি করার জন্য একটা স্পেস দরকার হবে, অনেক সময় আমরা ব্যাগ নিয়ে বেরোই না। তো সেক্ষেত্রে এরকম ট্রাইপডগুলো আপনারা পকেটে যে কোনো জায়গায় রেখে ঘুরে বেড়াতে পারবেন এবং প্রয়োজন হলে পকেট থেকে বের করে র্যান্ডম ভিডিও করতে পারবেন। তো আমাদের লিস্টে থাকা আজকে 3টা জিনিসের ভিতরে 2টাই ছিল কেবল। একটা হচ্ছে রাবারাইজড কেবল, যেটা একটা ডাটা কেবল, ফাস্ট চার্জিং এবং ফাস্ট ডাটা স্পিড প্রোভাইড করবে। আর আরেকটা হচ্ছে স্পাইরাল কেবল, যেটা আপনারা ছোট বড় করতে পারবেন। আর একটা হচ্ছে মিনি ট্রাইপড, যেটাতে মোটামুটি আপনারা র্যান্ডম ভিডিওগুলো করতে পারবেন বা আউটডোরে ভিডিওগুলো করতে পারবেন। তো দারাজ এনি3 আইটেমের এই 3টা প্রোডাক্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমাদের ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টস করে জানাতে পারেন। তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।